শান্তি চাই। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছে, কিন্তু আজ নয় কাল পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তারা করছে মোথাবাড়ির গ্রামগুলোতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো? সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথায় 43 বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছে, কোনোদিন এমন ঘটনা দেখিনি। কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোর করে তিনি অনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে। ঘটনার 6 দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। মোথাবাড়ির ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর, ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের। এখনো মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ। নিয়মিত টহলদারি চলছে পুলিশের। এদিন মোথাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি। এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপেই এমন ঘটনা ঘটেছে। এখনো গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি, কোথাও কোনো মহিলা সে তেমন আক্রান্ত হননি। তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে ঘটেনি। তিনি বলেন, এলাকা যেন দ্রুত শান্ত করা যায়, আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে। এই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে। দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে, সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। পুলিশ যেন নিয়মিত মনিটরিং করে এই সমস্ত বিষয়গুলো। এছাড়াও তিনি সেদিন মোথাবাড়ির 4টি গ্রাম ঘরে রিপোর্ট তৈরি করবেন। এবং দেখুন, ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছে, এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি। যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয়। আমরা কখনোই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু ঘটে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কি বলবো, উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত, এবং পুলিশের ভূমিকা সম্পর্কে যা ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে, অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে। বাড়ির এইরকম আর কি, এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু হয়। একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কী হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো, এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না, কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকো। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ, তার কোঅপারেশন থাকবে, এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি দাদা। পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? পুলিশের কাজকর্ম দেখুন, আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি 10 মিনিটের জন্য এসে বুঝতে পারবো না, বা একটা দিন থেকে বুঝতে পারবো না। যারা কি বলবো, সার্ভাইভার বা ভিকটিম যাই বলুন, তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট, সেটা আমাকে মানতে হবে। সুতরাং তারা বলেছেন, যাদের এজিটেশন ছিল দুপক্ষেরই, পুলিশের সম্পর্কে এজিটেশনটা নেই। কি বলে কি বার্তা দিলেন ওদেরকে? এই যে মোথাবাড়ির মতো একটা জায়গা যেখানে শান্তিপ্রিয় উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা, এ নিয়ে কি বার্তা দিলেন ওদেরকে? আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো, এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে, এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা। মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল, সবাই কাজে ফিরে গেল, তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার। এবং আমি পার্সোনালি যেটা আমি বলবো, আবার বলেওছি, আবার লিখেও জানাবো, যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধুভাবাপন্ন ফেস আছে, সেটা নিয়ে দুপক্ষ